আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো রয়েছেন। অলওয়েজ টেক সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম। আপনাদের সাথে রয়েছি আমি মহসিন ইসলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে ওয়াইফাই রাউটারের ব্লক লিস্ট এবং হোয়াইট লিস্ট। আমরা অনেকেই ওয়াইফাই ইউজ করে থাকি এবং সেই সাথে সাথে ওয়াইফাই রাউটারও ব্যবহার করে থাকি। কিন্তু দেখা গিয়েছে আমরা যাদের ইন্টারনেট প্রোভাইড করতে চাচ্ছি না, ইন্টারনেট ইউজ করতে দিতে চাচ্ছি না, তাদেরকে কিন্তু আমরা ব্লক লিস্ট করে থাকি। একটা পর্যায়ে দেখা যায় ব্লক লিস্ট করতে করতে লিস্টের পরিমাণ অনেক বেশি হয়ে যায়। পরবর্তীতে আর আমরা ব্লক লিস্টে কোনো ইউজারকে ব্লক করতে পারি না। কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু আছে হোয়াইট লিস্টে। অনেকেই কিন্তু আমরা সঠিকভাবে হোয়াইট লিস্ট ব্যবহার করতে পারি না। আজকে আপনাদের শিখাবো কিভাবে একদম সংক্ষেপে সঠিকভাবে হোয়াইট লিস্ট আপনারা ব্যবহার করবেন। চলুন তাহলে কথা বাড়াবো না, চলে যাব কম্পিউটার স্ক্রিনে। এই সেম কাজটি কিন্তু আপনারা মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। শুধু আপনার ক্রোম ব্রাউজারের ডেস্কটপ মোডটি অন করে নেবেন। চলুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আমি সর্বপ্রথমেই বন্ধুরা আপনাদেরকে বলে রেখেছিলাম যে আপনারা সেম কাজটি করতে হলে আপনি আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারটি ডেস্কটপ মোড করে নেবেন। তাহলে আমি যে কাজগুলো করব সমস্ত কাজগুলো আপনি আপনার মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। সর্বপ্রথমে ক্রোম ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন। আপনি আপনার রাউটারের যে আইপি অ্যাড্রেসটি রয়েছে সেই আইপি অ্যাড্রেসটি আপনার সার্চ বক্সে সার্চ করবেন। আমার রাউটারের আইপি অ্যাড্রেসটি হচ্ছে 192.168.0.0.1 লিখে সার্চ করবেন। আপনার রাউটারের হোম পেজে আপনাকে নিয়ে যাবে। যদি লগ ইন পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে আপনি পাসওয়ার্ড দিয়ে জাস্ট হোম পেজে চলে আসবেন। এখান থেকে আপনি খুঁজে বের করবেন অ্যাডভান্স অপশনে আপনি ফিল্টার ম্যাক অ্যাড্রেস নামে একটি অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর দেখতে পারবেন ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট দুটি অপশন রয়েছে। ব্ল্যাক লিস্ট বন্ধুরা আমরা অনেকেই ওয়াইফাই ব্যবহার করে থাকি এবং আমরা যাদেরকে ইন্টারনেট অ্যাক্সেস দিতে চাচ্ছি না তাদেরকে কিন্তু আমরা ব্লক লিস্ট করে থাকি এবং একটা পর্যায়ে দেখা গেছে ব্লক লিস্টের যে লিস্টের পরিমাণ রয়েছে সেটা কিন্তু শেষ হয়ে যায় এবং আমরা নতুন করে কিন্তু কাউকে ব্লক লিস্ট করতে পারি না। সো এই সমস্যাটির সমাধান হচ্ছে হোয়াইট লিস্ট। আপনি যাদেরকে ইন্টারনেট অ্যাক্সেস দিতে যাচ্ছেন তাদেরকে আপনি এই হোয়াইট লিস্টে যদি রাখেন তাহলেই কিন্তু বন্ধুরা তারা ব্যতীত আর অন্য কেউ আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানা সত্ত্বেও কিন্তু ওয়াইফাইয়ের ইন্টারনেট অ্যাক্সেস নিতে পারবে না। আপনি তাদেরকে হোয়াইট লিস্টে যদি অ্যাড না করেন তারা কখনোই আপনার ওয়াইফাই চালাতে পারবে না। অতএব হোয়াইট লিস্টে অ্যাড করাটাই আমি বেটার মনে করি। তো আপনি যে কাজটি করবেন অ্যাডভান্স অপশনে ফিল্টার ম্যাক অ্যাড্রেস এখানে ব্ল্যাক লিস্ট অ্যান্ড হোয়াইট লিস্ট পেয়ে যাবেন। উপরে ব্ল্যাক লিস্ট সবসময় সেট করা থাকে, আপনি হোয়াইট লিস্টে ক্লিক করবেন এবং হোয়াইট লিস্টে ক্লিক করার পরে দেখতে পারবেন আমি যে ডিভাইসটি দিয়ে কাজগুলো করছি সেই ডিভাইসটি কিন্তু অলরেডি অটোমেটিক অ্যাড হয়ে আছে। ওকে, তো বাকি ডিভাইসগুলো আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অনলাইন 3, তার মানে এখন আমার এই কম্পিউটার সহ আরও দুটি মোবাইল কিন্তু এখানে ইন্টারনেটে রানিং আছে, রিয়েলমি C55 এবং রিয়েলমি 8, যেটা আমার ফোন রিয়েলমি 8। ওকে, তো আপনি এখান থেকে চলে যাবেন হোয়াইট লিস্টে যাওয়ার পর এখানে ম্যাক অ্যাড্রেসটি কপি করে দেবেন। আপনি যাদেরকে ইন্টারনেট অ্যাক্সেস দিতে যাচ্ছেন তাদেরকে এখান থেকে ম্যাক অ্যাড্রেসটি কপি করে দেবেন। তো ম্যাক অ্যাড্রেস এখন কোথায় পাবেন? আপনি চলে যাবেন আপনার ওয়াইফাইয়ের প্যারেন্টাল কন্ট্রোলে। এখানে দেখতে পারবেন সবার কিন্তু ম্যাক অ্যাড্রেস এখানে শো করছে এবং কে কয় ঘন্টা পর্যন্ত ইন্টারনেট ইউজ করছে সেটাও কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। তো আমি হোয়াইট লিস্টে রিয়েলমি C55 এই ডিভাইসটি অ্যাড করব। এখান থেকে আমি এই ম্যাক অ্যাড্রেসটি কপি করে নেব এবং চলে যাব হোয়াইট লিস্টে এখানে যে ম্যাক অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এখানে ওই ম্যাক অ্যাড্রেসটি কপি করা ম্যাক অ্যাড্রেসটি পেস্ট করে দেবেন এবং আপনি চাইলে আপনার এখানে নাম দিয়ে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। তো আমি একটি নাম দিয়ে দিচ্ছি user1, user1। তো user1 লিখে এখানে নিউ লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনার হোয়াইট লিস্টে কিন্তু অলরেডি ওই ম্যাক অ্যাড্রেসটি এবং user1 কিন্তু সেট হয়ে গেছে। এখন আপনি এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন দুটি ডিভাইস রানিং আছে। তার মানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সর্বপ্রথমে 3টি ডিভাইস অনলাইনে ছিল। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাত্র 2টি ডিভাইস কানেক্টেড আছে, বাকি ডিভাইসটি কিন্তু এখানে নেই। ওকে, তো বাকি ডিভাইসটি যদি কানেক্ট করতে চান
তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ওই ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেসটি রয়েছে সেটি আপনাকে কপি করতে হবে। তো এটি একটা সর্বপ্রথমে ঝামেলা, ওই ডিভাইসগুলো আপনার সাথে থাকতে হবে অবশ্যই। তো যখনই আপনি ওনাদেরকে ইন্টারনেট অ্যাক্সেস দিতে যাচ্ছেন তখনই ওনাদের মোবাইলগুলো নিয়ে ওনাদের ম্যাক অ্যাড্রেসটি কপি করে আপনি এখানে জাস্ট সেট করে ডিভাইসের নাম দিয়ে এখানে নিউ লেখা এখানে ক্লিক করে সেভে দিয়ে দেবেন, তাহলেই ওনাদের ম্যাক অ্যাড্রেসগুলো আপনার এই হোয়াইট লিস্টে সেট হয়ে যাবে এবং তারাও ঠিকঠাকভাবে ইন্টারনেট অ্যাক্সেস পাবে। এবং বাকি যাদের ম্যাক অ্যাড্রেস আপনি কপি করবেন না, যাদেরকে এখানে অ্যাড করবেন না, তারা কিন্তু চাইলেও আপনার পাসওয়ার্ড জানা সত্ত্বেও ম্যাক অ্যাড্রেসটি এখানে হোয়াইট লিস্টে অ্যাড না করার সত্ত্বে কিন্তু তারা ইন্টারনেট অ্যাক্সেসটি পাবে না। আশা করি সমস্ত কিছু একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। হয়তো ভিডিওটি একটু বড় হয়েছে কিন্তু আপনাদেরকে ক্লিয়ার আইডিয়া দিতে পেরেছি। তো বন্ধুরা, এতক্ষণ তো ভিডিওটি দেখলেন, আশা করি ভিডিওটি দেখে আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন কিভাবে আপনারা ওয়াইফাই রাউটারের ব্লক লিস্ট এবং হোয়াইট লিস্ট ব্যবহার করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার যে কোনো সমস্যা কিংবা মতামত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বিদায় নেব তার আগে বলে রাখি, আপনি যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার আদার্স সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া রয়েছে, চাইলে আপনি আমার সাথে সেখানে যোগাযোগ করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।